বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের রেসিপি। আর ট্যাংরা মাছ কিন্তু প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটের ভিতরে দেখতে পাচ্ছেন ডিম আছে, একদম পেট ফোলা ফোলা ট্যাংরা মাছ। এগুলো আমি কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু পেঁয়াজ বেটে নিয়েছি, আর পেঁয়াজের সাথে বেটে নিয়েছিলাম 2টা শুকনো মরিচ। এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম না, দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এটা আমি ভালো করে কিছুক্ষণ জাকানাকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজা শেষ, এখন লাগা হয়ে যাবে। এই জন্য আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে এই জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। একদম তরতাজা ফ্রেশ মাছগুলো কিন্তু চাষ করে না, একদম দেশাল ট্যাংরা মাছ। খেতে অনেক মজা হয়েছিল, আর প্রত্যেকটা মাছের পেটের ভিতর ডিম ছিল, এই জন্য খেতে আরও মজা লেগেছিল। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন আমি কষিয়ে নেব মাছগুলো ভালো করে, এভাবে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ 5 মিনিট পর প্রায় ঢাকনাটা তুলে নিলাম। দেখলাম যে মাছগুলো কষানো হয়ে গেছে, এই জন্য এক এক করে মাছগুলো তুলে নিলাম। মাছগুলো তুলে নিয়েছি। এখন দিয়ে দিব সবজিগুলো। এখানে আমি কিছু আলু, পটল ও ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলো হচ্ছে সার ছাড়া ডাঁটা, নরম। এগুলো আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম যে সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। যেহেতু আমি একটু বেশি ঝোল রান্না করবো, এই জন্য একটু বেশি করে পানি দিয়েছি। প্রায় 5-7 মিনিট পর দেখতে পারলাম যে বলক চলে আসছে। কি সুন্দর বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি প্রায় 4-5 মিনিট জ্বালিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি ফুরানি বেটে নিয়েছি, মানে পেঁয়াজ ও জিরা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তরকারি প্রায় শেষ পর্যায়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।